হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। আর ম্যাথের কি ক্লাস থাকবে? প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন, সেই কোশ্চেন গুলো টপিক ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় ভিত্তিক। যেমন আজকে থাকবে তোমার ডাব্লিউপি কেপি বা লেডি কনস্টেবলের পিওয়াইকিউ, যেগুলো থাকবে তোমার 2000 থেকে তোমার একবারে 2024 সাল বা 2005 থেকে 2024 সাল পর্যন্ত সব প্রিভিয়াস ইয়ার গুলো থাকবে। আজকে আমি শতকরার, হ্যাঁ, ওই 2005 থেকে 2024 পর্যন্ত যত এক্সাম হয়েছে সেই এক্সামে যত শতকরার যত কোশ্চেন সবগুলো এক জায়গায় তোমরা পাবে। তা অবশ্যই তোমরা ক্লাসটি দেখো। এবং আমি কিন্তু কোনো স্যার নয়, আমি তোমাদেরকে আবারও বলছি, আমি একজন অ্যাসপিরেন্ট। আমার ক্লাসগুলো তোমরা একটু দেখো, তোমাদের উপকার হতে পারে। অনেকে রিকোয়েস্ট ছিল, তাই আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি। আর আমার এই চ্যানেলেই কিন্তু প্লেলিস্ট করা আছে আগের ম্যাথ ক্লাসগুলো, একটু তোমরা দেখলে দেখতে পারো, প্লেলিস্ট আছে। তো চলো আজকে আমরা কোশ্চেন গুলো দেখবো। প্রথমে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি বলেছে দেখো। যদি a প্লাস বি এর 15% সমান a মাইনাস বি এর 25% হয়, তবে এ বি এর কত শতাংশ? এটি কিন্তু লেডি কনস্টেবল 2019-এ এসেছে, বোঝা গেল? তো চলো অঙ্কটা কি করে করব দেখো। আমাদের সব সময় দেখতে হবে যে শর্ট প্রসেস করতে হবে, তাই না? শর্টকাটে কি করে আমরা পরীক্ষার হলে দ্রুত করব, সেটাই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। দেখো প্রথমে আমি কি করব, দেখো এ প্লাস বি সমান কত বলেছে? 15%। এ প্লাস বি কত বলেছে? 15%। পার্সেন্টেজ মানে সবসময় আমরা 100 জানি, তাই না? সমান সমান এ মাইনাস বি ইন্টু কত বলেছে? 25%। 25% পার্সেন্টেজ মানে সবসময় 100। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি অঙ্কটা এইভাবে পাতিয়ে নিয়েছি। এবার 100 100 যদি কেটে দিই, 3 5 15 আর 5 5 25। আমি যদি হিসাব করি তাহলে এখানে আমার কি পাবো? 3a প্লাস 3b সমান সমান এদিকে আমি কি পাবো? 5a মাইনাস তোমার 5b। বুঝা গেল? এবার দেখো এ গুলোকে একদিকে করব, বি গুলোকে একদিকে করব। বুঝা গেল? এ গুলোকে একদিকে করব। দেখো আমি এগুলোকে তোমাদেরকে বোঝানোর জন্য করছি, না হলে কিন্তু এক লাইনে এগুলো হয়ে যাবে। কি করব? আমি যদি বিটাকে এইদিকে রাখি তাহলে 3b, আর ওই দিকের বিটা এটা মাইনাস আছে, মাইনাস 5b এদিকে আসলে প্লাস 5b হয়ে যাবে। সমান সমান এইদিকে আমার কি ছিল? এ থাকবে, তাহলে 5a এদিকে প্লাস 3a এদিকে গেলে মাইনাস 3a হয়ে যাবে। তাহলে এখানে প্লাস মাইনাস করলে আমার 8b হবে, এখানে প্লাস করলে, আর এদিকে হয়ে যাবে আমার 2a। এখানে আমার হয়ে গেল। তাহলে আমরা এখানে জানি যে এই বি সমান আমরা 2 বলতে পারি আর এ সমান 8 বলতে পারি, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি কি, যে এ সমান আমরা 8 পাচ্ছি আর বি সমান আমরা 2 পাচ্ছি। বোঝা গেল? এবার কোশ্চেনে কি বলেছে? বলেছে এ বি এর কত শতাংশ। এবার এখানে পাতানোর যে প্রসেসটা, এখানে অনেকে ভুল বা বুঝতে পারে না। এখানে কি করবে বলেছে? এ বি এর যার সাথে এর যোগ থাকবে। কার সাথে এর যোগ আছে? বি এর, তাই বি কে আমরা নিচে লিখবো। বি এর, তাই বি কে নিচে লিখে আমরা উপরে লিখবো। বলেছে এ বি এর কত, তাই বি কে নিচে লিখবো। এটাকে মাথায় রাখবে। তাহলে বি এর এ বি এর কত শতাংশ? শতাংশ মানে কত? 100। শতাংশ মানে পার্সেন্টেজ বা 100। তাহলে আমার এ মানে কত? 8, বি মানে কত? 2 গুণিত 100। এটাকে কাটাকাটি করো। 4 দুগুণি কত হবে? 4 দুগুণি 8, আর 4 এর সাথে 100 গুণ করলে আমার হয়ে যাবে 400%। আমার সঠিক উত্তর। তাহলে আমার এখানে অপশন দিইনি। আমার এই যে ক্লাসটি দেখছো, এই ক্লাসের পুরো পিডিএফ আমাদের পিডিএফ ব্যাচে শেয়ার করা আছে। আর এই যে কোশ্চেন গুলো, এগুলো সুন্দর করে স্বপন একাডেমির যে স্যার, সেই স্যার কিন্তু সুন্দর করে সাজিয়েছে এবং আমাকে বইটা দিয়েছে। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করেছিলাম, যারা এখনো কিনোনি তারা অবশ্যই কিনে নিতে পারো। বোঝা গেল? তা আমরা এই পিডিএফ গুলো সুন্দর করে সাজিয়ে আমরা কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি। আমরা টপিক ধরে ধরে, অধ্যায় ধরে ধরে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পিডিএফ গুলো এইভাবে সাজিয়ে আমরা কিন্তু গ্রুপে শেয়ার করে থাকি। প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী মাত্র 59 টাকা। একবার পেমেন্ট করে পরীক্ষার আগে পর্যন্ত এইভাবে অনেক অনেক নোটস তোমরা পাবে। অধ্যায় ভিত্তিক মক পাবে উইকলি, ফুল সপ্তাহে
একটা করে এবং শর্ট মক অনেকই পাবে। তা চলো 2 নম্বর কোয়েশ্চেনটা, তাহলে 2 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 300 হবে। বোঝা গেল? বিয়োগফল 300 হবে। এই প্রশ্নটা কিন্তু লেডি কনস্টেবল মেন পরীক্ষা 2019-এ এসেছে, এটাও কিন্তু 2019-এ এসেছে। তা চলো এটা কি করে করবে দেখো, এটা অনেক ভাবে করা যাবে, কিন্তু আমি কিভাবে করব, কোন সংখ্যাটা জানি না, ধরো আমি সংখ্যাটাকে 100 ধরলাম, এই 100 যদি 40% বিয়োগ করি, 40% যদি বিয়োগ করি তাহলে আমার হয়ে যাবে কত? 60 পড়ে থাকবে। তাই 40% বাদ দিলে আমার পড়ে থাকবে কত? 60, তাই না? 100 ধরে করবা সবসময় সুবিধা হবে। তাহলে আমার পড়ে থাকবে 60। এবার বলেছে যে বিয়োগফল হবে সেটা 300 হবে। বোঝা গেল? তার মানে কি, এই যে 60 আমার হলো, এই 60 সমান কত বলে দিয়েছে, এই 60 এর মান কত বলে দিয়েছে, 60 এর মান বলে দিয়েছে আমার 300। 60 এর মান কত বলে দিয়েছে? 300 বলে দিয়েছে। বোঝা গেল? তাহলে আমার মূল মানটাকে বের করতে হবে, মূল সংখ্যাটাকে বের করতে হবে। সেই সংখ্যাটা কত ধরেছি আমি? 100 ধরেছি। তাহলে 100 তে কত হবে? 100 তে কত হবে সেটা আমাকে বার করতে হবে। দেখো এখানে 60 থেকে 60 এর মান আমার কত বলে দিয়েছে? 300। তাহলে 60 কে কত গুণ করে আমার 300 হয়েছে? 5 গুণ করে। 5 গুণ করে কিন্তু আমার 300 হয়েছে। তাহলে এখানেও আমার 100 এর সাথে আমি 5 গুণ করব, তাহলে আমার হয়ে যাবে 500। তাহলে 500, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক এইভাবে শর্টকাট ভাবে তোমাকে ম্যাথ গুলোকে বুঝতে হবে এবং খুব সহজে পরীক্ষার হলে যেন করতে পারো সেরকম এবিলিটি তোমার ভেতরে তৈরি করতে হবে। বোঝা গেল তো? লোকে অনেক কিছু অনেক কথা বলবে, আমি হয়তো এই চ্যানেলটা মানে ছেড়ে দিয়েছিলাম, তারপরে তোমাদের রিকোয়েস্ট, তোমাদের ভালোবাসাতে আমার পড়ার ফাঁকেও আমি একটু টাইম বার করে তোমাদের সাথে একটু ক্লাসগুলো শেয়ার করি, যাতে অনেক ছেলেপিলে আছে যারা দেখবা অনেক ভুলভ্রান্তি বা না বুঝে, বা অনেক নতুন স্টুডেন্ট আছে যারা অনেক না বুঝে অনেক জায়গায় কোর্স নিয়ে নেয় বা অনেক টাকা নষ্ট করে ফেলে, তাদেরকে সাবধান করতে এবং তাদের পাশে দাঁড়াতে কিন্তু আমার এই উদ্যোগগুলো নেওয়া। তো অবশ্যই তোমরা সাপোর্ট করবে একটু, তাহলে হবে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি। 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, কোন টাকার 12% হলো 63 টাকা। বোঝা গেল? কোন টাকার 12% হলো 63 টাকা। ওই টাকার, হ্যাঁ, ওই টাকার 40% কত টাকা হবে? ভীষণই সহজ কোয়েশ্চেন। এত সহজ কোয়েশ্চেনও এসেছে কত কিসে এসেছে? ডাব্লিউপি কনস্টেবল মেন পরীক্ষা 2018-তে এসেছে। মেন পরীক্ষা এরকম কোয়েশ্চেন। তা এগুলোকে আমাদেরকে খুব আয়ত্তের মধ্যে রাখতে হবে, খুব মাথায় চাপ নিলে হবে না, মাথা রিল্যাক্স করে ভালোভাবে বুঝতে হবে জিনিসটাকে, দেখবে মজা পাবো। অঙ্কর মতো মজা মনে হয় অন্য কোথাও নেই। যদি তুমি বলো যে অঙ্কটা খুব কঠিন জিনিস, কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা এগুলো হয়তো শোনার পর হাসবে, আর যারা এটা বুঝবে, দেখো ম্যাথ তো সেই একই নিয়ম, একই টপিক। তাই তোমরা জিকে বলো, জিকে তো একবার সমুদ্র, জিকে কোথা থেকে কোয়েশ্চেন দেবে, তোমাকে অনেক মনে রাখতে হবে। কিন্তু ম্যাথের যদি তুমি 1 বছর ধরে ভালো মতো লাগাতার প্র্যাকটিস করতে লাগো, এই চ্যাপ্টার গুলোকে, ওই যে চ্যাপ্টার গুলো থেকে কোয়েশ্চেন আসছে সেই চ্যাপ্টার গুলোকে আয়ত্ত করে নিতে পারো, তাহলে যেরকমই কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দেখ তুমি পারবে। তা চলো এটা কি করে করবে দেখো, এখানে আমার বলেছে কত, 12% সমান কত বলেছে? 63। বোঝা গেল? 63 টাকা। বোঝা গেল? তাহলে আমি 1% সমান কত আগে বের করবো। 1% সমান কত হবে? 1% সমান হবে 63 বাই কত? 12। এবার কত চেয়েছে? 40%। 40% সমান কত হবে? 63 বাই 12 গুণিত 40। ঐকিক নিয়ম। বোঝা গেল? ঐকিক নিয়ম ছোটবেলায় আমরা করে এসেছি, তাই না? 6 থেকে শুরু হচ্ছে। দেখো এগুলো আমরা খুব সহজে কাটবো। 3 4 12 আর 4 10 40। এখানে দেখো 3 দিয়ে কাটছে, 3 21 63। তাহলে আমার পড়ে থাকছে 21 আর 10। 21 আর 10 হয়ে যাচ্ছে আমার 210। তাই 210 অপশন রাখা হয়নি, মনে নাই। 210 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 210 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এই অঙ্কগুলো এইভাবে আমাদের করতে হবে। কতক্ষণ টাইম লাগছে? এইগুলো ঐকিক নিয়মে যে এক দিয়ে ধরেও করে তোমাদেরকে বোঝানোর জন্য করছি, এটাকে এক দিয়েও ধরতে হবে না, বা তুমি এইভাবেও করবে না। তোমার মাথায় যদি চলে আসে জাস্ট এতটুকু ক্যালকুলেশন করবে যে 63 বাই 12 গুণিত 40, এতটুকু ক্যালকুলেশন হবে। বোঝা গেল? তাহলে সেই রকম ভাবে আমাদেরকে
প্র্যাকটিস করতে হবে, তুমি লাগাতার প্র্যাকটিস করো, এটুকুই বলবো। আর হ্যাঁ, বারবার একটা কথা আমাকে অনেকে কমেন্ট করে যে দাদা এর ব্যাচে ভর্তি হবো, বা দাদা এর কাছে ভর্তি হয়ে আমার এত প্রবলেম হয়ে গেছে, এত টাকা নষ্ট হয়ে গেছে। আমি বারবার বলবো তুমি যেখানেই ভর্তি হও তুমি আগে তার ক্লাসগুলো দেখবে, সে ক্লাস দেওয়ার তার ক্ষমতা আছে সেটা দেখবে, সে ক্লাসগুলো কেমন দিচ্ছে, তোমার কি বোঝার ক্ষমতা হচ্ছে ওখান থেকে, বা তুমি কি ভালো মতো বুঝতে পারছো, তারপরে সেখানে পা বাড়াবে। বোঝা গেল? তাছাড়া ফ্রিতে ভাই ইউটিউবে অনেক অনেক স্যার আছে, অনেকে আছে যারা ফ্রিতে অনেক কিছু দিচ্ছে, সেখান থেকে তুমি কালেক্ট করতে পারো। তুমি যদি নতুন হয়ে থাকো, তোমার কালেক্ট করার ক্ষমতা যদি না থাকে, তুমি একটা গাইড নেওয়ার জন্য আগে তুমি অফলাইনে কোথাও যাও। আমি বাস্তব যেটা সেটা বলছি, ক্লাসগুলো দেখতে থাকো, ভালো লাগবে। চলো পরের কোশ্চেনটা আমরা দেখি, 4 নম্বর কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফল কি শতকরায় পরিবর্তন হবে? সেটা আমাকে বার করতে বলেছে। দেখো, যারা জানে অঙ্কটা তারা খুব সহজেই 2-1 সেকেন্ডে করে দেবে, এবং যারা জানে না তারা বুঝতেই পারবে না। তাহলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ভাই। এখানে একটাই সূত্র, দেখো 15%, এটাও 15%, মানে দুটোর পরিমাণ কিন্তু এক। 15% বাড়ছে এবং 15% কমছে, দুটোর পরিমাণ যদি এক হয়, একটাই সূত্র ভাই, x²/100%। এইটা বার করবা, আমার হয়ে যাবে। কি করে করবা দেখো, তাহলে এই নিয়মে আমি যদি বসাই, তাহলে x মানে 15, 15 স্কয়ার, 15 স্কয়ার বাই 100। দেখো 15 স্কয়ার বাই 100, 15 স্কয়ার মানে 225/100। বোঝা গেল? এখানে যদি কাটাকাটি করি আমি, তাহলে আমি এখানে পাবো 4×25 = 100, আর 9×25 আমার 225। তাহলে 9/4, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কত হবে? 4 দুগুণী 8, 4 দুগুণী 8, এখানে 1 নামবে, তার মানে আমার কত হচ্ছে 2×4/1। এটা হয়ে গেল আমাদের 2×1/4, সরি 2×1/4 ইজ দা রাইট অ্যান্সার। তাহলে এটা আমি অপশন রাখিনি, এটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর। যদি আমার এটাই অপশনে থাকতো এটাই উত্তর হতো, 9/4। যদি আমার এটা অপশনে থাকে তাহলে এটাই উত্তর হবে। যেটাই চাইবে সেটাই কিন্তু আমাদের উত্তর করতে হবে। বোঝা গেল? এটা কি হবে? এটা কিন্তু কমবে, হ্যাঁ, সবসময় মাথায় রাখবে, কমবে। বোঝা গেল? একবার বাড়বে আর একবার যদি কমে, একই পরিমাণ সব সময় কিন্তু কমবে, মনে থাকবে, বাড়বে না। তাহলে এটা এত পার্সেন্ট আমার কি হবে, এত পার্সেন্টেজ আমার কমবে। বোঝা গেল? এত পার্সেন্টেজ কমবে, এই সূত্রটা মনে রাখবে, x²/100% কমবে। বোঝা গেল? যদি একই পরিমাণ একবার বাড়ে একবার কমে। বোঝা গেল? তা চলো পরের কোশ্চেনটি দেখি। পরের কোশ্চেনটা দেখো, এটা কিন্তু লেডি কনস্টেবলের, লেডি কনস্টেবল 2018 হয়েছে, হ্যাঁ, লেডি কনস্টেবল মেনে তোমার 2018 হয়েছে, 2018তে এসেছে। এই কোশ্চেনটা দেখো, প্রথম যে কোশ্চেনটা করেছিলাম সেম কোশ্চেন, কিন্তু একটু ভাষাটা চেঞ্জ করে দিয়েছে, একটুখানা চেঞ্জ করে দিয়েছে। তাহলে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবসময় রিপিট হয়। বোঝা গেল? অনেক রিপিটও পাওয়া যায়। তোমরা দেখো এখানে কি বলেছে, সেই প্রথমকার কোশ্চেনটা যদি বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটাও তোমরা পেরে যাবে। কি বলেছে? পি এর 1/4 এবং কিউ এর 1/5 হলে পি কিউ এর কত শতাংশ সেটা বার করতে চেয়েছে। তাহলে দেখো আমি কি করব, পি এর 1/4 সমান সমান কিউ এর কত 1/5, এর আগে আমরা করেছি। যদি আমি এটা গুণ করে তাহলে কত হয়ে যাবে, p/4 সমান সমান q/5 হয়ে যাবে। তাহলে আমরা যদি তোমার দেখি, তোমার p5p সমান সমান আমরা 4q পাবো। এবার এটাকে আমরা কি করতে বলতে পারি, যে p সমান 4 আর q সমান 5 আমরা বলতে পারি, তাই না? তাহলে p সমান আমরা 4 আর q সমান কত, q সমান 5। বুঝা গেল? এবার কি বলেছে, q এর শতকরা কত, q এর বলেছে, কার সঙ্গে, q এর সঙ্গে এর যোগ আছে, তাই q কে নিচে লিখবো, q এর বলেছে, তাই q কে নিচে লিখবো, উপরে p লিখবো। এর পার্সেন্টেজ চেয়েছে, পার্সেন্টেজ মানে আমার 100। তাহলে এখানে আমার q সমান কত 5 আর p সমান কত, p সমান হচ্ছে 4, তাহলে এখানে গুণিত 100। এবার এটা কাটাকাটি করো,
5 কুড়ি 100 আর 4 দিয়ে 20 গুণ করলে আমার হয়ে যায় 80%। তাহলে 80% আমার উত্তর রাখিনি। তাহলে বুঝতে পেরেছো সেই প্রথমকার মতোই কিন্তু এই অঙ্কটা। তা আমি এবার এই ক্লাসে তোমাদের কিন্তু 20টা কোশ্চেন থাকবে, বুঝা গেল? 20টা। আমি 1 থেকে 5 পর্যন্ত বোর্ডে করালাম। বোর্ডে বারবার মুছে মুছে কোশ্চেন লিখে লিখে করতে অনেক টাইম লাগছে। তাই এবার তোমাদেরকে চলো স্ক্রিনে নিয়ে যাবো। স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে বাকি 20 পর্যন্ত সবটা আমি করে দিচ্ছি। 5 থেকে মানে 6 থেকে 20 পর্যন্ত সবটা আমি স্ক্রিনে তোমাদের সাথে করি। তার আগে তোমাদেরকে দুটো কথা বলি, পরে বলছি। যারা আমাদের পিডিএফ ব্যাচে এখনো জয়েন্ট হওনি, পিডিএফ ব্যাচে জয়েন্ট হয়ে যাও। এই যে কোশ্চেন গুলো সুন্দর করে সাজিয়ে আমরা কিন্তু আমাদের গ্রুপে শেয়ার করে থাকি। যত মার্কেটে যত বই বার হয় সেই বইগুলোকে আমরা পিডিএফ আকারে শেয়ার করে থাকি। তারপরে আশেপাশে অনেক জায়গায় অনেক কিছু নোট বাগারা অনেক টাকায় বিক্রি হয়, সেগুলো সব আমরা দিয়ে থাকি। একটাই উদ্দেশ্য, যেন বেশি তোমার টাকা এদিক ওদিকে নষ্ট না হয় আর সঠিক গাইড যেন তুমি পাও, তার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই মাত্র 59 টাকা একবার পেমেন্ট করে তোমরা জয়েন্ট হতে পারবে। ডেসক্রিপশন বক্সে সব লিংক বা নম্বর আছে, ফোন নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বর আছে। হোয়াটসঅ্যাপে পিডিএফ ব্যাচ বলে একবার তোমরা হাই লিখবে, তাহলেই কিন্তু তোমরা সব পাবে। চলো তোমরা পরবর্তী কোশ্চেন গুলো চলো দেখো। চলো 6 নম্বর কোশ্চেন থেকে চলো আমরা দেখি কি বলেছে। 6 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটির সমান হয়, ছোট সংখ্যাটি কত? ওকে, এটা লেডি কনস্টেবল মেন 2018 এসছে। তা দেখো এখানে এই অঙ্কগুলো কত সহজে কত শর্টকাটে করবে। দেখো এখানে আমার যদি 20% যদি কমে যায় বা হ্রাস পায়, মানে কি কমে যায়, 20% কমলে আমার কত হয়ে যাবে 80। 100% থেকে 20% কমলে 100% সবসময় ধরবে, পার্সেন্টেজ সবসময় 100 ধরবে। এটার আমি অনুপাত বার করে নেবো। তাহলে যদি 20% হ্রাস হয় তাহলে আমার হয়ে যাবে 80, আর বলেছে 20% বৃদ্ধি, তার মানে হয়ে যাবে 120, তাই না? 20% একটা হ্রাস হলো, একটা বৃদ্ধি হলো। এটার অনুপাত বার করবো। 0 0 কেটে দাও, এখানে 3 4 12 আর এখানে 4 2 8, মানে 2:3 হয়ে গেল। বোঝা গেল 2:3। তাহলে আমি এই যে 1400 টাকা, এই 1400 টাকাকে আমি অনুপাতে ভাগ করব, যেটা হচ্ছে 2:3। বোঝা গেল এই 2:3 এর মোট কত হচ্ছে, মোট অনুপাত কত হচ্ছে? 2:3 মোট অনুপাত হচ্ছে আমার 5, তাই না? 5 রেশিও। তাহলে এই রেশিওটা কত হচ্ছে? 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 5। তাহলে 5 রেশিও সমান কত সেটা বলে দিয়েছে। 5 রেশিও সমান কত সেটা আমরা জানি 1400 টাকা। বোঝা গেল 5 রেশিও সমান যদি 1400 টাকা হয়, তাহলে আমার এখানে ছোট সংখ্যাটি চেয়েছে। কি বলেছে? বলেছে ছোট সংখ্যাটি কত হবে, ছোট সংখ্যাটি চেয়েছে। তাই ছোটটা কত? ছোট হচ্ছে এখানে 2, ছোট অনুপাতটা কত? 2। তাহলে 2 রেশিও সমান কত হবে সেটা আমাকে বার করতে হবে। 2 রেশিও সমান, তাহলে আমি কি করে লিখবো যে 1400 আর টোটালটা কত? টোটাল হচ্ছে 5 রেশিও। 1400 ইন্টু 5 গুণিত 2। ছোটটা বার করতে বলেছে, যদি আমাকে বড়টা বার করতে হতো তাহলে আমি এই 2 এর জায়গায় কিন্তু 3 লিখতাম। বোঝা গেল 3টা লিখতাম। তাহলে এখানে আমার দুটো কোশ্চেন জানা হচ্ছে, যদি ছোট বার করতে বলে তাহলে, আর বড় বার করতে বলে কি করে করব। তাহলে দেখো এখানে যদি আমি কাটি, 5 দুগুণি তোমার 10, এখানে কেটে যাচ্ছে, আর 4 আর 4 দিয়ে গুণ করলে আমার এখানে হয়ে যাবে 556, 560 হচ্ছে। বোঝা গেল 560 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 560 অপশন এ, বারবার ভুল করছি না, 560 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো পরের কোয়েশ্চেনটি দেখো। তো 7 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলেছে কি বলেছে দেখো, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে। এটা লেডি কনস্টেবল মেনের 2018 এসেছে। তা দেখো এই কোয়েশ্চেনগুলো কি করে করবে, তুমি একটা সূত্র লাগিয়ে করতে পারো। x/100 যোগ x ইন্টু 100। বোঝা গেল, এই সূত্র অনুযায়ী করতে পারো বা এমনিও করতে পারো। আমি দুটোই করে দেখাচ্ছি। দেখো এই সূত্র অনুযায়ী যদি করো তাহলে এক্স এর জায়গায় কি হবে 25 বাই তোমার 100 যোগ 25 ইন্টু 100। তাহলে 25 বাই 125 ইন্টু 100। এখানে দেখো তুমি কত দিয়ে কাটবে, এখানে যদি কাটি 5 25 সঙ্গে 125 আর
5 কুড়িং 100, মানে এখানে আমি পেয়ে যাচ্ছি 20%। যদি সূত্র অনুযায়ী করো তাহলে খুব সহজে আমি 20% পেয়ে যাচ্ছি, বোঝা গেল। কিন্তু সূত্র ছাড়া যদি করো তাহলে কি করে করবে, দেখো 25%, তাই না? 25% মানে কত? 25% মানে কত? দেখো 25% মানে 25/100, তাই না? 25/100 এটাকে যদি আমি ভাঙি তাহলে কত পাবো? 25/100কে যদি ভাঙি তাহলে আমি পাবো 1/4, 4×25=100 আর 25×1=25, মানে এখানে যদি কাটো 4×25=100, মানে 1/4 পাচ্ছি। দেখো আগে আমার ছিল কত? 4 ছিল, কিন্তু 1% বেড়েছে, বোঝা গেল। কয়লার যে পরিমাণ বা কয়লা বৃদ্ধি পেয়েছে কত? 1। আগে 4 ছিল, বেড়েছে এখন 1, তাহলে মোট এখন কত হয়ে গেছে? মোট এখন হয়ে গেছে 5, তাই না? 4 আর 1 5, 5 হয়ে গেছে, তাই না? কি হয়ে গেছে? 5। কিন্তু না, আমাকে কি বলেছে, যে গৃহস্থ সে যে আগের খরচেই সে ব্যবহার করবে, কিন্তু কয়লার পরিমাণ সে কমিয়ে দেবে। তাহলে আগের পরিমাণ যদি করতে চাই তাহলে সে সেই 4-এ যেতে হবে। 4-এ যেতে গেলে, 5 থেকে 4-এ যেতে গেলে তাকে -1 করতে হবে। তাই -1টাকে তুমি ওপরে লেখো, দিয়ে 100 দিয়ে কাটাকাটি করো। দেখো এখানে 5 কুড়িং 100, 5 কুড়িং 100, তাহলে এখানেও আমরা পেয়ে যাচ্ছি যে -20%, তাই না? 20% পাচ্ছি, তাই 20% এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বোঝা গেল। তাই এইভাবে তোমরা করতে পারো, এইভাবে করতে পারো, যেটা তোমার খুশি বা যেটা তোমার সুবিধা হবে সেটা করো। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10% কমানো হয়, তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে, এটা আমাকে করতে হবে। তো এখানে আমার সঠিক উত্তর কি করে বার করব? খুব সহজেই দেখো, এখানে একটা সূত্র মনে রাখতে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু বার করতে পারবো, বোঝা গেল। এই সূত্রকে বসাবো, কিন্তু এক্স আর ওয়াইটাকে আমি কি করে আগে বার করব? এক্স আর ওয়াই এর মান কি করে বার করবো? দেখো এক্স লিখবে, ওয়াই লিখবে। তাহলে এক্স আমি প্রথম কার্ডটা দেখবো যে 20% বাড়ানো হয়েছে, তাই +20, বোঝা গেল। আর 10% কমানো হয়েছে, মানে -10, বোঝা গেল। তাহলে এক্স আর ওয়াই এর মান আমি পেয়ে গেলাম। এবার এক্স আর ওয়াই এর জায়গায় সুন্দর করে মানটা বসিয়ে দাও, 20 - 10, আর এখানে আমার কত হবে? 20 × 10/100, 100 শূন্যগুলো কেটে দাও। এবার দেখো এটা যদি মাইনাস করি তাহলে আমার কত হবে? এটাকে মাইনাস করলে আমার হয়ে যাবে 10, মাইনাস এদিকে 2 ছিল 2, তাহলে এটাকে মাইনাস করলে আমি পেয়ে যাব 8। 8 কি? এদিকে দেখো কিছু নাই, মানে প্লাস আছে বড়টার আগে, তাই প্লাস, তাই +8 মানে বাড়বে, মনে থাকবে, কমবে না, হ্যাঁ বাড়বে। তো এইভাবে তোমরা এটা করতে পারো খুব সহজে। দেখো 9 নম্বরেরটা, দেখো 9 নম্বরেরটা কি বলেছে, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল তোমার কত শতাংশ কমবে। তা এটা দেখো আগের অঙ্কটার মতোই সেম, এখানে আমি একই সূত্র অ্যাপ্লাই করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, বোঝা গেল। এখানে যদি আমি দেখি এক্স এর মান তাহলে কি হবে? -10 হবে, দুটোই কমছে, তাই না? আর ওয়াই এর মান হবে কি? এটাও কিন্তু -10 হবে। তাহলে এর মানগুলো আমরা বসিয়ে দিই, -10 আর -10 প্লাস এখানে 10 × 10/100। এবার এখানে শূন্যগুলো কেটে দাও, তাহলে আমার এখানে মাইনাসে মাইনাসে আমার প্লাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস কত হবে? -2 20 হবে 20, আর এদিকে +1 ছিল, এখানে 1 ছিল, তাই +1, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে কত? এখানে আমার -19 হয়ে যাচ্ছে। 19% কি হবে? -19% কিন্তু কমবে, হ্যাঁ এখানে কত কমবে বলেই দিয়েছে, মানে এটা কমবে, অবশ্যই কমবে, মাইনাস যেহেতু এসছে তাই কমবে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো 10 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, কোনো সংখ্যার 25% এর সাথে 150-র 30% যোগ করলে তোমার 75 হয়, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটিকে আমি এক্স ধরে নেব। তাহলে এক্স এর 25%, এক্স এর 25% মানে কত? 25/100, এর সাথে যোগ হবে কত? 150-র কত পার্সেন্ট? 30%, মানে 30/100, এটা সমান সমান কত হবে বলেছে? 75 হবে, বোঝা গেল। এটা সমান সমান 75 হবে। তাহলে এখানে যদি আমি হিসাব করি তাহলে 4
আর এখানে আমি যদি হিসাব করি তাহলে 3 15 45, তার মানে এটা 45। তাহলে এখানে আমি পাচ্ছি x/4 প্লাস 45 ইকুয়াল কত পাচ্ছি 75। বোঝা গেল? তাহলে আমি যদি 75টাকে এদিকে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে, তাহলে x/4 সমান সমান 75 মাইনাস 45 সমান সমান কত হয়ে যাবে 30। তাই x সমান সমান কত হয়ে যাবে, এই দিকের ভাগ আকার আছে 4টা, ওইদিকে গেলে আমার গুণ হয়ে যাবে, তার মানে 120। 120 ইজ দ্য রাইট অ্যান্সার। 120 কোথায় আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখি। পরবর্তী কোয়েশ্চেন দেখা 11 নম্বর কোয়েশ্চেন, বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম। এটা কিন্তু জেল পুলিশে এসছে, জেল পুলিশে 2019-এ এসছে। দেখো এখানে নিচের গুলো বলেছে মানে কি আমাকে অপশনগুলোকে টেস্ট করতে হবে, অপশনগুলোকে ভাঙতে হবে। তাহলে দেখো এখানে আমি যদি প্রথম কার্ডটা বার করি যে 30-এর 1/5% মানে কত, 30-এর 1/5 মানে কত, 30 ইন্টু 1/5 মানে 5 6 30 মানে সমান সমান এখানে 6 পেলাম। তাহলে এটা আমি কি পেলাম 6। তারপরে বি নম্বরেরটা কি দেখব, বিটা বলেছে 2/5 মানে 200 ইন্টু 2/5। এখানে যদি কাটি আমি কত হবে, 4 5 20 মানে 40, তা 40 দুগুণে এখানে আমার হয়ে যাবে 80। তাহলে এটা পেলাম আমি 80। তারপরে এটা দেখো 50-এর 50%, তাই 50-এর 50% মানে কত, 50-এর 50% মানে তোমার কত হয়ে যাবে 25 হয়ে যাবে, তাই না? 50-এর 50% মানে 25, এটা আমরা সবাই জানি 50-এর 50% মানে 25। এখানে আমার হয়ে যাবে 25। আর এখানে বলছে 20-এর 0.2 মানে 20। এবার এখানে যদি আমি দশমিক তুলে দিই, এখানে দাঁড়াও, যদি দশমিক তুলে দিই তাহলে নিচে আমার হয়ে যাবে 10, এখানে 0 0 কাটবে মানে এটা সমান সমান 4, তার মানে এটা সমান সমান আমি কত পেলাম 4 পেলাম। তাহলে এখানে আমার সব থেকে বড় হচ্ছে অপশন বি, 80 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এগুলো না বুঝতে পারলে আমি আরেকবার ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো এখানে আমি যদি এটাকে ভাঙি 30-এর 1/5 মানে 6 পেলাম। আর এখানে দেখো 200-র 2/5 মানে 2/5 মানে দেখো 200-র 2/5 মানে কাটাকাটি করলে আমি পেলাম 80, তার মানে এটা হয়ে গেল 80। আর 50-এর 50% মানে হচ্ছে 25, এটা আমরা সবাই জানি, মানে 50-এর অর্ধেক হয়ে যাবে 25। আর 20-এর 0.2 অংশ মানে আমি এখানে দশমিকটা তুলে দিয়ে 10 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে এখানে আমি পেয়ে গেলাম 4। তাহলে এখানে সব বলেছে নিচের কোনটি বৃহত্তম, তাহলে আমি এখানে দেখছি যে অপশন বি, এটা 80, এটাই হচ্ছে বৃহত্তম। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। চলো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। দেখো পরের কোয়েশ্চেন 12 নম্বর কোয়েশ্চেন, বলেছে 36-এর 4% কত হবে। এটা কিন্তু জেল পুলিশ 19-এ এসছে, 2019-এ এসছে। তো দেখো একদম ছোট্ট কোয়েশ্চেন, 36-এর 4%, 36-এর 4% মানে কত হবে, 36 ইন্টু 4/100। দেখো এটা যদি কাটাকাটি করতে যাই তাহলে একটু ক্যালকুলেশন বেড়ে বড় হতে পারে, তাই আমরা কি করব, এখানে আমার 4-এর সাথে 36 গুণ করে দেবো। তাহলে 4-এর সাথে 36 গুণ করলে আমার হয়ে যাবে কত, 144/100। 144/100-কে যদি আমি এবার হিসাব করি তাহলে আমি পেয়ে যাব কত, দুটো ঘর আগে দশমিক আসবে মানে 1.44। তাহলে এখানে আমার সঠিক উত্তর হয়ে যাবে 1.44, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 13 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, যদি এর 90% সমান সমান বি এর 30% এবং বি সমান সমান এর 2x% হয়, তবে এক্স এর মান কত সেটা আমার বার করতে বলেছে। তাহলে এখানে দেখো সিম্পল কিছু করব না, আমি যা বলেছি তাই করব। দেখো এর কত পার্সেন্ট, 90% বলেছে, মানে 90/100 সমান সমান বি এর কত পার্সেন্ট বলেছে, বি এর 30%, তাই বি ইন্টু 30/100। এবার কাটাকাটি করো, 100 কেটে দাও, 0 0 কেটে দাও, 3 × 3 3 3 9, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত, এখানে 3a সমান সমান 1b। বোঝা গেল? তাহলে এটার মান এটা হবে আর এটার মান এটা হবে। আমরা এটা মান সমান কত পাচ্ছি, আমরা 1 পাচ্ছি, আর b সমান সমান কত পাচ্ছি, আমরা 3 পাচ্ছি। বোঝা গেল? 3 পাচ্ছি। তাহলে এখানে আমি কি চেয়েছে সেটা দেখো এবার, b সমান সমান a এর কত 2x%, 2x% মানে 100।
এবার এ আর বি এর জায়গায় এদের মানগুলো বসিয়ে দাও, তাহলে 3 সমান সমান 1 ইন্টু 2x/100, এটা কাটাকাটি করলে আমার 50। এবার এক্স এর মান তাহলে আমি পাবো 3-এর সাথে যদি 50 গুণ করি তাহলে আমি পেয়ে যাবো 150, তার মানে 150 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। কোয়েশ্চেন কি বলেছে, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের বেতনই পাবে। দেখো সেই কয়লার যে অঙ্কটা করলাম না, এই কয়লার অঙ্ক, সেই অঙ্কটা একই অঙ্ক। এটাকে কি করে করবে, দেখো 20% মানে আমরা কত জানি, 20% সমান আমরা জানি 1/5, তাই না, 1/5। কিন্তু এখানে আমার বলেছে হ্রাস পেয়েছে, কত হ্রাস পেয়েছে, 1 হ্রাস পেয়েছে, আগে 5 ছিল, 1 হ্রাস পেয়েছে, তার মানে আমার কত হয়ে যাবে 4। কিন্তু বলেছে কি আগের খরচ, আগের বেতনই তাকে সে যদি পেতে চায় তাহলে কি করতে হবে, তাহলে আগের বেতনে যদি 5-এ যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 1 প্লাস করতে হবে, 1 বাড়াতে হবে, তাই না। তাই আমি কি করব, 4-এ কত বাড়াতে হবে, আমাকে 1 বাড়াতে হবে, শতকরায় কত 100। এবার 4×25 100, মানে আমার হয়ে যাবে কত 25%। 25 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 25%। সেম অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ার খুলবে তোমরা দেখতে পাবে। দেখো 17 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, 17 নম্বর কোয়েশ্চেনটা একটু বোঝার আছে। 20% হারে চিনির মূল্যর হ্রাস করলে একজন ক্রেতার 160 টাকায় 2.1/2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত সেটা বার করতে বলেছে। ভালো করে বুঝো, আগে আমরা বার করি 2.1/2 মানে কত বলো তো, 5/2, এটা আমরা জানি 5/2 কেজি, এত কেজি সে চিনি এক্সট্রা কিনেছে, বোঝা গেল। সে কত টাকা, আগে আগে দাম কত ছিল 160 টাকা, কিন্তু 20% কমিয়েছে, 20% কমানোর জন্য সে এতটা চিনি বেশি পাচ্ছে, তাই না। তাহলে ভালো করে বুঝো, সে আমি আগে বার করি 160 টাকায় যদি 20% কমানো হয় তাহলে কত হবে, 160 টাকায় 20% কমানো হলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে 0 0 কেটে যাবে, তাহলে আমার হয়ে যাবে 16 দুগুণে 32, মানে 32 টাকা সে, 32 টাকা সে কি পাচ্ছে, 32 টাকা সে, এই 32 টাকা এক্সট্রা পাচ্ছে, সেই 32 টাকায় সে 5/2 কেজি চিনি সে বেশি কিনছে, তাই না। পারি যে তোমার 5/2 কেজি চিনির দাম কত টাকা, 32 টাকা, তাই না, 32 টাকা, 32 টাকা। এবার তাহলে 1 কেজি চিনির দাম কত হবে, 1 কেজির দাম কত হবে, 32/5/2। এটাকে যদি আমি তোমার উল্টে দিই তাহলে এটাকে যদি গুণ আকারে লিখি তাহলে উল্টে যাবে, তাই না। এটাকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে এটা উল্টে যাবে, কত হয়ে যাবে 2/5 হয়ে যাবে, 2/5। এবার আমার কি বলেছে যে 20% কমেছে, 20% কমেছে, তার মানে কত 100% ছিল, তাই তো 100% ছিল, 20% কমেছে মানে 80, তাহলে আমার হয়ে যাবে কত, যে 32 ইন্টু 2/5, 2/5 ইন্টু 100/80, এটাকে কাটাকাটি করো তাহলে আমার উত্তর পেয়ে যাব। 100 5×20 সরি 5×20, আর এখানে 20 দিয়ে গেলে 4×20 4×20 আর এখানে তোমার 4×2 = 8, আর এখানে 16×2 = 32, মানে আমার 16 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আমার হয়ে যাবে 16 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো পরের কোয়েশ্চেন। 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, 600 এর 20% সমান সমান এক্স এর 25%, তাহলে এক্স এর মান কত। আমার এখানে লেডি কনস্টেবলে 18 এসছে, আমি এসব কিছু ভাববো না, দেখো কত সহজের হয়ে যাবে, কি যা বলেছে তাই করো। এখানে বলেছে 600 এর 20% মানে 20/100, 20/100 সমান সমান এক্স এর কত পার্সেন্ট বলেছে, এক্স এর বলেছে 25%, তাই 25/100। এখানে 100 কেটে গেল, 100 যদি কেটে যায় তাহলে আমার এখানে কি দিয়ে কাটবে, 4×25 সরি 4×5 = 20 আর 5×5 = 25, 5×12 = 60 আর শূন্যটা উঠে গেল, তাহলে এখানে আমার 4 আর 120, তার মানে তোমার 480 ইজ দ্য রাইট অ্যান্সার, 480 ইজ দ্য রাইট অ্যান্সার। 480 কোথায় আছে, 480 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
দেখো পরের কোয়েশ্চেনটা দেখো, এই ধরনের অঙ্ক করে এসছি, আমি আর কিন্তু ডিটেলস বোঝাবো না। এই দেখো কত রিপিট আসছে, দেখো এটা কিন্তু তোমার ডাব্লিউপি লেডি কনস্টেবল 18-তে এসছে, সব রিপিট কীরকম আসছে সেটা ভাবো একবার। বলছে কোনো সংখ্যার 5% যদি 12 হয় সংখ্যাটি কত, এরকম আগে করেছি, তোমাদেরকে আবার বলে দিচ্ছি এটা। তাহলে 5% সমান কত, 5% সমান আমার হচ্ছে 12, তাহলে 1 কত আর 100 কত, 100 কত হয়ে যাবে, তাহলে আমার 100 হয়ে যাবে 12/5 ইন্টু 100। এখানে 5 20 100, 20 সাথে 12 দুগুণে 24 আর 0 বসে গেল, তাহলে আমার হয়ে যাবে কত, 240। 240 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কতক্ষণ টাইম লাগবে এগুলো করতে? 20 নম্বর কোয়েশ্চেনটা দেখো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটে 55% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা যদি 7500 হয়, তবে অপর প্রার্থী কত বৈধ ভোট পেয়েছে। তাহলে এখানে ভাবো তুমি, একজন এ একজন বি, বোঝা গেল, একজন বৈধভাবে সে 55% ভোট পেয়েছে, তাহলে অপর প্রার্থী কত পার্সেন্ট পাবে, 45% পাবে, তাই না, 45% পাবে। কিন্তু বলে দিয়েছে কি এখানে, যে 20% কি, 20% অবৈধ ভোট, 20% অবৈধ ভোট, মানে তাহলে ভোট দিয়েছে কত, ভোট দিয়েছে তোমার বৈধভাবে কত, 80% দিয়েছে, 80% বৈধভাবে ভোট দিয়েছে, তাই না, 80% দিয়েছে। সেই কতর মধ্যে 80% দিয়েছে, 7500-র মধ্যে, তাহলে 7500 এর 80% বার করো, 80% মানে 80/100। এবার বলে দিয়েছে কি, যে তোমার অপর প্রার্থী কত বৈধ ভোট পেয়েছে, অপর প্রার্থী কত আছে 45, তাহলে 45/100 করে দাও, 45/100। এবার এটা কাটাকাটি করো, তাহলে আমার হয়ে যাবে। দেখো কি করবে, এই দুটো শূন্য কেটে দাও, একটা 0 0 কেটে দাও। এখানে আমার যদি কাটি 5 9 45, আর 5 দুগুণি 10, 4 দুগুণি 8, আমার এখানে গুণ হবে, তাহলে 75 ইন্টু 4 ইন্টু 9, গুণ করলে আমার হয়ে যাবে এটা 300 ইন্টু 9 সমান সমান 2700। তাহলে 2700 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকে এই কোটাই ছিল কোয়েশ্চেন, 20টা কোয়েশ্চেন। পরবর্তী মোট আমাদের 50টি কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টার, 50টি কোয়েশ্চেন আছে, কয়টি, 50টি কোয়েশ্চেন আছে। এই শতকরার 50টি কোয়েশ্চেন আছে, শতকরার 50টি কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর হচ্ছে 50, বোঝা গেল। 50টির মধ্যে আজকে আমাদের 20টা হয়ে গেল, 20টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের আরও 30টা আছে, এই 30টা নেক্সট ক্লাসে আমরা করার চেষ্টা করব, অবশ্যই তোমরা দেখে নেবে আশা করছি। আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, যারা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে। তোমরা এই ধরনের টপিক ওয়াইজ কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে ক্লাস সব কিছুই তোমরা পাবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।